হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সিলেট থেকে আসার পরে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আমার ড্রেসের কিছু অর্ডার আছে, সেগুলো পাঠাতেই মনে নাই। তো আজকে আমাদের কাস্টমার মানে আমাদের কিউট কিউট ভিউয়ার্সরা ওনারা ফোন করেছিল এবং আমার সাথে কথা বলেছে যে ড্রেস অর্ডার করার ছিল, আমি এখনও পাঠাইনি কেন। তারপর এই যে ওনাদের জন্য এগুলো প্যাকিং করছিলাম। আমরা এখন আমাদের প্রত্যেকটা ড্রেস অফারে দিচ্ছি। নতুন নতুন ড্রেস আরও তুলবো জন্য এগুলো স্টক ক্লিয়ারেন্সে সবাইকে অফারে দিয়ে দিচ্ছি। এই যে সুতি থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন, এটাও জমজম। এই জমজমটা এখন আপনারা পাবেন মাত্র 750 টাকায়। এগুলো ছিল 850 টাকা করে, এখন পাবেন 750 টাকার। আর এই যে হালকা কাজের মধ্যে এই থ্রি পিসগুলো, এগুলো পাবেন আপনারা 900 টাকা করে। এগুলো ছিল আমাদের 1150 করে, তো এগুলো এখন অফার প্রাইসে 900 টাকায় দিচ্ছি। একদম লাভ বলতে গেলেই নাই, এরকম প্রাইসে দিচ্ছি। তারপর এ গ্রেডের বেস্ট কোয়ালিটির জমজমটা আছে আমাদের বাইরে পরার জন্য এবং গিফটের জন্য, সেটাও আপনারা নিতে পারবেন 1050 টাকায়, একদম অফার প্রাইসে। যেগুলো কি না 1200-1300 করে ছিল, এখন একদম কেনা দামে আমরা সেল করে দিচ্ছি। আর এই যে এখন একটা থ্রি পিস আপনাদেরকে খুলে দেখাই, এটা বাড়িতে পরার জন্য খুবই খুবই বেস্ট একটা থ্রি পিস হবে। এগুলোও জমজমের, এগুলো পেয়ে যাচ্ছেন 750 টাকায়। হ্যাপি কাপড় আছে একদম, আপনার যত হেলদি হন না কেন সবাই পরতে পারবেন। ওড়নাগুলো অনেক বড় বড়, এগুলো পিওর সুতি, মার দেয়া আছে, ধোয়ার পরে একদম সুতি হয়ে যাবে। তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন 750 টাকা করে, এগুলো ছিল 850 করে। এখন আরও 150 টাকা কমে দিয়ে দিচ্ছি, একদম কেনা দামে দিয়ে দিচ্ছি, কারণ নতুন ড্রেস নিয়ে আসবো আমরা এজন্য। ড্রেসের ভিডিও করতে করতেই কলিং বেল বেজে ওঠে, তো খুলে দেখি ভাবি হচ্ছে কি যেন পাঠিয়েছে কিছুদিন আগে, মানে সিলেট যাওয়ার আগে আমি ওনাকে এই বাটিটা দিয়ে গেছিলাম। সেদিন আমার মার মৃত্যুবার্ষিকী ছিল, তো ওনাকে আমি এই বাটি ভরে খাবার দাবার দিয়েছিলাম। পরে আর বাটিটা নেওয়ার কথাও মনে ছিল না, উনিও আর দেয় নাই। তো আজকে এই যে শবে বরাতের জন্য উনি দেখেন কত কিছু পাঠিয়েছে, মাশাল্লাহ। সেমাই, তারপর চালের আটার রুটি পাঠিয়েছে, খাসির মাংস, আর পাঠিয়েছে বুটের হালুয়া। বুটের হালুয়া আমার অনেক পছন্দ। খুব মনে পড়ছে আজকে আম্মুর কথা। আম্মু শবে বরাতে সুজির হালুয়া, তারপর এই চালের আটার রুটি, তারপর বুটের হালুয়া, এগুলো খুব সুন্দর করে বানাতো, নারিকেল দিয়ে পায়েস। খুব মনে পড়ছে আম্মুর কথা। এই যে ভাবি দিয়েছে হচ্ছে সেমাই, তারপর খাসির মাংস ভুনা, আর দিয়েছে হচ্ছে চালের আটার রুটি। তো আনাবিয়া খাবে, এই যে মাশাল্লাহ। আনাবিয়া প্রথম আজকে চালের আটার রুটি খাচ্ছে। ওকে এর আগে আমি কখনো চালের আটার রুটি দেই নাই, তো আজকে খাচ্ছে, নিজেই চাইছিল। মাশাল্লাহ। তো আমার এই ঢাকা শহরে এই ভাবির সাথে আমার খুব ভালো একটা বন্ডিং। ওনার সাথেই বাইরে গেলে ওনার সাথে একটু মিশি, বা মন খারাপ লাগলে ওনার সাথে বের হই। আর তাছাড়া কারোর সাথে মেশা হয় না, বাড়ি থেকে তেমন একটা বেরও হই না আশেপাশে যাওয়ার জন্য। তো আমি এখন একটা বুটের হালুয়া খাবো। বুটের হালুয়া অনেক ভালো লাগে আমার। এই যে নারিকেল দিয়েছে ভিতরে, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আনাবিয়াও অনেক মজা করে খাচ্ছে, মাশাল্লাহ। একটু পরে আমরাও খাবো। তো আনাবিয়ার বাবা নামাজে গেছে, চলে আসলে একসাথে খাবো, এজন্য রেখে দিচ্ছি। তো এখন আমি কাঁঠাল কাটতে যাব। বাড়ি থেকে আসার সময় এই কাঁঠালটা নিয়ে এসেছিলাম, এখনও কয়েকদিন ধরে পড়ে আছে বারান্দায়। কাটবো কাটবো করে সময়ই হয়ে ওঠেনি, অলসতা লাগছে। বাড়ি থেকে আসার পরে একদমই ভালো লাগছে না। ওই যে একটু ঘুরে বেরিয়েছি, সেগুলো মিস করতেছি। আর এখানে আসলে তো দম বন্ধকর পরিবেশ, একদম ডিপ্রেশনে চলে যাই। আর ওখানে থাকলে ভালো লাগে, ঘুরতে ফিরতে সবার সাথে চলতে ভালো লাগে। আর এখানে আসলে আমার মেয়েরও খারাপ লাগে আর আমারও খারাপ লাগে। তো এই যে কাঁঠালগুলো কাটছি, আজকে কাঁঠালের তরকারি রান্না করব। হ্যাঁ, আমার আম্মু খুব সুন্দর করে কাঁঠালের তরকারি রান্না করতো, খুব মিস করি আম্মুকে, খুব। সব কিছুতেই আম্মুকে মনে পড়ে। ইস, যাদের মা নেই
তাদের যে কত কিছুর অপূর্ণতা, কত আফসোস, কত কথা মনে পড়ে। যাদের মা আছে তারা মাকে বেশি বেশি করে ভালোবাসবেন, নিজের কাছে এনে কিছুদিন রাখবেন। আমার মা আমার কাছে, আমি আমার বিয়ের পরে আমি আম্মুকে নিয়ে এসে রাখতাম। আমার আম্মু থাকতেই চাইতো না। হ্যাঁ, খুব রাগ হতো। বলতো, তোর বাসায় আমি আর যাবই না, তোর বাসায় গেলে তুই আটকে দিস, আমাকে যাইতে দিস না, একঘেয়েমি হয়ে যায়, আমি ঢাকা শহরে থাকতে পারি না, এইটা সেইটা। এরপর সিলেটেও গেছিলো, সিলেট গিয়ে আম্মু থাকতে পেরেছে। সিলেটে আম্মুর অনেক ভালো লেগেছিল, কিন্তু আমার বোনকে বাসায় রেখে এসেছিল, এই জন্য তাড়াতাড়ি চলে গেছিলো। তারপরেও ছিল মাসাল্লাহ 1 মাসের মতো ছিল। তো আম্মুকে অনেক মিস করি, অনেক। এই যে ঢাকায় এনে যখন রাখতাম, বলতো আজকে যাব, কালকে যাব, আমি ঝাড়ি মারতাম, এই কিসের তোমার যাওয়া যাই। মানে আমার আম্মুর সাথে আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল, বান্ধবী বলতে গেলে। কারণ আমাদের ভাই নেই, আর ভাইয়ের বউ আসারও কোনো চান্স ছিল না। তো আমরা 2 বোন মায়ের সাথে খুবই ছোটোবেলা থেকে বন্ধুর মতো বড় হয়েছি। একদম সব কথা শেয়ার করা থেকে শুরু করে একদম কখনো একাকিত্ব ফিল হয়নি মার কাছে থাকতে। মা বান্ধবীর মতো ছিল। তো এভাবেই বেড়ে ওঠা। আমরা মা মেয়েরা বান্ধবীর মতো সময় কাটিয়েছি। অনেক ভালো লাগতো মার সাথে, খুব ভালো বন্ডিং ছিল আমাদের, এবং খুবই বুঝতো। আমাদের মা আমাদেরকে খুব বুঝতো। মাকে খুব মিস করি। যাদের মা আছে সবার মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবাই সবার মাকে বেশি বেশি করে ভালোবাসবেন যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। চলে গেলে আর পাবেন না। যে অপূর্ণতা আছে আপনাদের মায়ের, সেটা পূরণ করার চেষ্টা করবেন। চিরজীবন কারো মাই বেঁচে থাকে না, কিন্তু কথা থেকে যায়। তো মাশাল্লাহ, নিজে ইনকাম করার পর থেকে আমার মায়ের অনেক ইচ্ছা আমি পূরণ করেছিলাম, এবং চেষ্টা করেছিলাম আরও অনেক কিছু করার। সামনে অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু সেই সুযোগটা আল্লাহ দিল না। আম্মুকে তো তার আগেই নিয়ে নিল। তো রয়ে গেল অনেক অনেক হাজার হাজার স্মৃতি। আমার মায়ের নাম কিন্তু ছিল স্মৃতি, শামীমা আক্তার স্মৃতি নাম ছিল আমার আম্মুর। খুব মিস করি। আমি মাঝে মধ্যে আম্মুকে ইয়ার্কি করে ডাকতাম, এই স্মৃতি স্মৃতি, টিটি স্মৃতি, এভাবে ডাকতাম। অনেক মিস করি সেই দিনগুলো, অনেক বেশি মিস করি। মায়ের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করা, সব রকম কিছু মিস করি। আর মায়ের মন জয় করতে কোনো দিনও কোনো স্বার্থের দরকার হয় নাই, কোনো টাকার দরকার হয় নাই, কিছুর দরকার হয় নাই। মা নিঃস্বার্থেই ভালোবাসতো, ভালো ভালো উপদেশ সব সময় দিত। এখন অনেক মিস করি মাকে, অনেক বেশি। এই যে কাঁঠালের তরকারি রান্না করলাম, জানি না এটা কেমন হয়েছে আজকে। সব রকম মশলা দিয়ে রান্না করেছি। এটার মধ্যে গরুর মাংস বা খাসির মাংস কুচি কুচি করে দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। অনেকেই মুরগির মাংস দিয়েও রান্না করে। তো আমি আজকে এমনিতেই সবজি রান্না করেছি কাঁঠালের। এটা খেতেও অনেক মজা লাগে, ভাতের সাথে অথবা এমনিও খেতে পারেন, ভালো লাগে। তো রান্না করেছি, এই যে দেখেন, মাশাল্লাহ। এই যে দেখেন, এখন আমি একটু শুধু শুধুই সবজি খাবো। একদম কচি কাঁঠাল ছিল। হ্যাঁ, অনেক মজা হয়েছে খেতে, মাশাল্লাহ। তারপর এই যে সেই সিলেটে থাকতে আমি বাঙালি বানিয়েছিলাম, অর্থাৎ এটা হচ্ছে শীতল নামে অনেকেই চেনে। তো সেগুলো ঢাকায় এনেছি, সিলেটে আর শুকাতে পারিনি। এগুলো এখন ঢাকায় আনার পরে প্রত্যেক দিন রোদে দিতে দিতে অনেকটাই শুকিয়ে গেছে। এগুলো আরও শুকাবে, আরও ছোট ছোট হবে, আরও পাতলা হবে। তারপর অবশ্যই আপনাদেরকে এটার রেসিপিটা শেয়ার করব, যেগুলো কিভাবে খায়। তারপর এই যে কাঁচা হলুদ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, প্রত্যেক দিন 1 টুকরা করে খাওয়ার জন্য। সেগুলো আমি রোদে শুকিয়ে নিব, কারণ আমার এখানে মাটি নাই। মাটির মধ্যে রাখলে কাঁচা হলুদ ভালো থাকে, যেহেতু মাটি নাই তাই আমি রোদে শুকিয়ে বয়ামে করে রেখে দিব। প্রত্যেক দিন 1 টুকরা করে খাবো, এতে করে আমার শরীরে যে ব্যাকটেরিয়া আছে সেগুলো চলে যাবে, এবং ভিতর থেকে স্কিনটা আস্তে আস্তে গ্লো করবে। অনেক আগে খেতাম, অনেক আগে, তখন আমার স্কিনটা অনেক ভালো ছিল। হ্যাঁ, ছোটোবেলায় আম্মু খাওয়াইতো। আর এই যে অনেক বছর ধরে আবার খাই না,
এজন্য শরীরে অনেক ব্যাকটেরিয়া জমে গেছে আর স্কিন খারাপ হয়ে গেছে। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।